আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা জুমার নামাজ পড়ো বাজার মন খারাপ করো না, আগে 5 ওয়াক্ত ওয়াজ শোনো। জুমার নামাজের কথা অবশ্যই আমি বলবো, কারণ সেই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জুমার নামাজের কথা আছে না আজানের কথা? খুব খেয়াল করে শোনেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে একটু দৌড়ানোর মতন জোরে হেঁটে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? তাহলে আপনাদের সবার শেষে আসলেন, কি খবর? নিয়ত করছে আল্লাহ আল্লাহ। আর বইয়ের বেড়া তো বাচ্চা হয়েছে, যদি পুত্র সন্তান হয় পীর সাহেবকে একসঙ্গে ভাত খিলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। পরের বছর আবার তখন বইয়ের পেটে বাচ্চা হয়েছে, নিয়ত করছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান হয় ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা দিছে, আবার চান্স দিছে আমার মতো। আমি কিন্তু 2 মেয়ে বিয়ে দেওয়ার পরে লাস্টে আর একটা চান্স দিছি। আমার ছোট মেয়ে কেবল ক্লাস 6-এ পড়ে, আর বড়গুলার বিয়ে হয়ে গেছে, বুঝলেন? তো পরের বার আবার যখন বইয়ের বেটা বাচ্চা হয়েছে, রাগ করে বলতেছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান দাও তাহলে শয়তানকে একসঙ্গে ভাত খিলাব। মানে জানে যে দিবি না, এই মনে করে নিয়ত করছে, কিন্তু আল্লাহ একটা পুত্র দিছে। এখন বাপের সাথে মায়ের কিন্তু চিন্তা বেশি, মায়ের চিন্তা বেশি। বাচ্চা কোলত নিয়ে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ। তুমি মান্যত করছো, মান্যত পুরা করো। স্বামী পাওয়া যায়, পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় পাই? কোথায় পাবাতে নিয়ত করলে কেন? কোথায় পাবাতে নিয়ত করলে কেন? যতক্ষণ শয়তান দাওয়াত না দিবে তোমার বাড়ির ভাত নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের যাওয়া হয়। ওই মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? বেটা হয়েছে। তো বেটা হলে তো খুশি হওয়ার কথা। বলে নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। শয়তান কোথায় পাই? লোকটা বলছে শয়তান যদি পাওয়ার চাও তাহলে আরো শিখ যাও। কারণ আমার বাবা মাঝে মধ্যে চোখ বন্ধ করে, মাঝে মধ্যে চোখ বন্ধ করতে হয়। এরা তো দুনিয়ার সুদ ঘুষ এগুলা কিছুই দেখে না, বুঝলেন? দুনিয়াতে কি হচ্ছে এগুলা দেখে না, খালি কিছুক্ষণ পর পরে দেয় ঝাঁকি। ঝাঁকির চোটে এক মুড়ি পড়ে গেছে। তো বলতেছে বাবা এত জোরে ঝাঁকি দিলেন, ঝাঁকি সহ্য করবার না পারা কাত হয়ে পড়ে গেছে। তখন বলতে চোখ বন্ধ করে দিয়ে কাবার ধার মুরগি ঘুরতেছে, এর থেকে ইলের ধাক্কায় খেতে দিলাম। তখন হাই রে বাবা কুটি, বাবার কুটি কাবারে। যেই বাবা চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারে, আমার সেই বাবাই বলতে পারবে শয়তান এখন কোন জায়গায়। যা বাবার কাছে যা। ওই শয়তানকে পাওয়ার জন্য বাবার কাছে গেছে। বাবা কয় খবর কি? কয় বেটা হয়েছে। তো বেটা হয়েছে তো নিয়ত কি? বলে শয়তানকে একসঙ্গে ভাত খাওয়াবো। শয়তান খুঁজে পাচ্ছি না, আপনি খুঁজে দেন তো। বাবার হাতে একটা লাঠি ছিল, মারছে। বলে এই তুই নিয়ত করে পারিস না বেটা হলে পীর সাহেব ভাত খিলাবো। পীর সাহেবের নিয়ত করছি বেটি আছে, ইমামের নিয়ত করাও বেটি আছে, শয়তানও খিলে পারছে যে বেটা আছে। ওই বাড়ি খায়া মন খারাপ করে আসতেছে, রাস্তার মধ্যে হুজুরের সাথে ইমামের সাথে দেখা। ইমাম বলে কি বাবার মন খারাপ কেন? বলে বেটা হয়েছে। তো বেটা হওয়া তো ভালো, আলহামদুলিল্লাহ। শয়তানকে ভাত খাওয়ানো নিয়ত করছি। কোথায় গেছিল? কয় বাবার কাছে গেছিলাম, পিটন দিছে। ইমাম সাহেব বলতেছে বাবা কাবা কিছুই লাগবি না, লাগাতার 3 জুম্মা তুমি খালি মসজিদের শেষ কাতারে নামাজ পড়বে। তুমি খেয়াল করে দেখবে সবার শেষে কে আসলো আর সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি 3 দিন এই আমল করে, সে মানবরূপী শয়তান, তাকে একসঙ্গে খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। যাও তুমি খালি খেয়াল করে দেখবে লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। সবার শেষে কে আসলো, সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে, তাহলে এই মানুষ রূপী শয়তান, ওকে একসঙ্গে খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। তো এখন থেকে চর্চা না থাকলে মৃত্যুর সময় মুখে আসবে।
এই জন্য এখন থেকেই চর্চা করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান করে মহব্বতে লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো অথবা শুনবো, জবান খুলে কি বলতে হবে? এটা বলা কি সুন্নত নফল? এটা বলা হলো ওয়াজিব। এখানে একদল ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালাইকাতুস সায়রা। সবসময় খালি তারা দৌড়ে বেড়ায়। আপনি যখনই নবীর মহব্বতে নবীর উপর দরুদ পড়বেন, ওই ফেরেশতারা এই মাহফিল আর থাকতে পারবে না, এক উড়ান দিয়ে চলে যাবে রাসূলের রওজায়। আপনার নামে দুরুদগুলো নবীর রওজায় পৌঁছায় দিবে। আমরা সবাই হয়তো মদিনা যাওয়ার সুযোগও নাই, তৌফিকও নাই, কিন্তু দুরুদগুলো মুহু মুহু মদিনায় যাক, এটাকে আপনারা চান না? এই জন্যই যখনই নবীর নাম উচ্চারণ হবে, জবান খুলে মহব্বতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব পাথরিয়া সর্দারপাড়া নাকি সরকারপাড়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ব পাথরিয়া সরকারপাড়া জামি মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন এবং ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন, সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিম হোসেন এবং আরেকজন প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন, না ভুল হয়ে গেছে, জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান এবং জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। একজনকে আমরা উপস্থিত পাইছি, আর একজন পাইনি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আপনাদের মাঝে মাঝে যিনারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিব পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজায় ধারণ করে পবিত্র কোরআন শরীফের আকর্ষণে আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে
আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য এত ভালো, আমরা একজন আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। অনেকে ভগবান কয়, ঈশ্বর কয়, গড কয়, কিন্তু আমরা কি বলি? আল্লাহ। আল্লাহ নিজের সম্পর্কে নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এমন একজন আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্যটা অত্যন্ত ভালো, জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিল। সুবহানাল্লাহ কন্যা কেন? এই দুনিয়ায় মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। কিছু ছিল, কিন্তু রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহর এত ভালো লাগলো যে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করলেন। এখান থেকে বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের পক্ষে আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমাদের পক্ষে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন, যিনি শুধু নবী না, তিনি হলেন বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নেতার উম্মত হওয়াতে আমাদের লাভ কি? ছোট্ট একটা কথা বলি, যে আপনারা যে এখানে বসে আছেন, বসার সাইজটা খুব একটা ভালো হচ্ছে না। ওই যে আপনারা পিছনে বসে আছেন, সামনে থেকে বসেন। লোক কম দিকে অল্প লোক বেশি জায়গা নিয়ে বসলে মাঝে 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 ফাঁকা হয়ে যায়। কি হয়ে যায়? তো ফাঁকা ফাঁকা বসা যাবে? শীতের রাত, চেপে চেপে বসেন। যারা বসে আছেন একে চেপে চেপে বসেন। ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। শয়তান কোরআনের সবচাইতে বড় দুশ্মন। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কি বলা লাগে? শুরুতে কি বলা লাগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন বলতে হয় এটা? বলা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন তেলাওয়াতের আগে এটা তোমরা বলো। এই কারণেই বলো যে কোরআনের বিপক্ষে হলো শয়তান। যেভাবে হোক শয়তান তোমাকে কোরআনের আসল নির্যাস থেকে বঞ্চিত করে রাখবেই। এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা বলেন তো, বাংলাদেশে যে লোকটা পেপার পড়ে, সে লোকটা কি বোঝার নিয়তে পড়ে না এমনি এমনি পড়ে? পেপার পড়ার পরে একজন বলতেছে, ভাই খবর কি আছে? কই পড়ি ঠিকই, আমি জানি না। পড়ি ঠিকই জানি না, এটা পড়া হলো? একটা লোক এই বিজ্ঞাপন পড়লো, পড়ার পর আপনি বললেন কোন কোন বক্তা আছে, আমি পড়ি ঠিকই জানি না। তাহলে জনগণ রাগ করবে না খুশি হবে? কেন রাগ করবে? কেন পড়বি তো জানবি না কেন? একটা লোক ঝুঁকে ঝুঁকে কোরআন শরীফ পড়লো, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করেন, কে ভাই কোরআন যে তুমি পড়লে, কোরআনের মধ্যেকার খবর কি? বলে পড়ি ঠিকই জানি না। তো পড়ো কেন? বলে প্রতি অক্ষরে 10টা করে নেকি হয়। তো শুধুমাত্র 10টা করে নেকি পাওয়ার জন্যে যারা কোরআন শরীফ পড়ে তাদেরকে শয়তান ধোকার মধ্যে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? ধোকা দিয়া বোকা বানাইছে যে খতম দিবা, এত সওয়াব পাবা, প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। কিন্তু কোরআন কি বলতেছে এইটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক লোকেরাই জানতেও চায় না। প্রতিটা ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের কোনো ফলোয়ার্স নাই, কোরআন অনুযায়ী চলার কোনো চিন্তাও নাই। এইটা হলো আমাদের বাংলাদেশের জন্য শয়তানের সবচাইতে বড় ধোঁকা। কোরআন পড়বে সওয়াবের আশা। আপনার বলেন তো, এই কোরআন শুধু পড়ার জন্য আল্লাহ দিছে? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিন্তা করে দেখেন,
যে এই যে কোরআনের আমরা আলোচনা তাফসির শুনতে আইছি, যদি আপনি ফাঁক ফাঁক করে বসেন, ফাঁকের মধ্যে শয়তান বসবে। শয়তান আমাদের আপনজন না শত্রু? এ কথা কে কইছে? আল্লাহ বলেছেন, ইন্না শয়তান লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসাবে ধরো। তো এই জন্যে ফাঁকা ফাঁকা না রেখে জমে বসেন। ভাই আমি যেটা বলতেছি, ও যে আপনার পিছনে বসে আছে, আমরা কি হ্যাঁ আপনারা কি আলাদা দলের মানুষ? আরে যে যে দল করেন করেন, কিন্তু কোরআনের মাহফিলে যখন আসবেন তখন দলাদলি নাই। আমরা সমস্ত দল ভাঙ্গে এক কাতারে থাকতে চাই। ধরে কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য তো বক্তারা অনেক সময় স্লোগান দেয়, দুনিয়ার মুসলমান এক হও, এক হও। স্লোগান আছে না নাই? আমরা এক হব, এখন হব না, মরার পর। ধরে কোন কি? আপনাদের এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, যে কোনো মুসলমান মল্লি আমরা কি পড়েন? ইন্না লিল্লাহি পড়েন? আপনারা পড়েন না? আওয়ামী লীগের জন্য আলাদা আছে নাকি? বিএনপির জন্য আলাদা? জাতীয় পার্টির জন্য আলাদা? তাহলে মরার পরে সব মুসলমানের একই আয়াত, আর বাঁচতে আমাদের এত ভাগ, ব্যাপার কি? এই 14 দল 20 দল থাকবে না, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। যত দল আছে সব দল শেষ হয়ে আমাদের মুসলমানকে এক দলই আসা লাগবে। ঠিক কিনা বলেন? এক দলই আসা লাগবে। হ্যাঁ, তো আমরা বিশ্বনবীর উম্মত হওয়াতে আমাদের লাভটা কি, এইটা বোঝানোর জন্য বলতেছি যে আমাদের নবী কিন্তু শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেরকম আমাদের কি, এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, পড়েন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। যেই নেতা নবী বলেছেন, তোমরা যদি ঈমান নিয়ে, তোমরা যত পাপ করো অসুবিধা নেই, যদি ঈমান নিয়ে মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে সঙ্গে না নিয়ে আমি একা জান্নাতে যাব না। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ যদি মুখত না আসে তো কখন আসবে? আপনারা কি এরকম চিন্তা করে আছেন যে আমি আমার আমল দিয়া জান্নাতে যাব? এরকম ধান্দা আছে আপনাকে? যে ইমানের বেসাইজ আর আমলের তো কোনো ঢপই নেই। হ্যাঁ, এই ইমান এই আমল নিয়ে আমরা জান্নাতে যাওয়া খুবই কঠিন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবীর নেতা পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আজকে আপনাদের সামনে আলোচনা হবে। নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। এই যে চাঁদে আপনারা ওয়াজ শুনতেছেন, আজকে তো রাত 12টার পরেই তারিখ খালি পরিবর্তন হবে না, বছরই পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন ঠিক না? আজকে রাত 12টার পরে 2026 সাল শুরু হবে। এখন আমরা 25-এর মধ্যে আছি। কতর মধ্যে আছি? 25-এর মধ্যে আছি। হায় হায়, হ্যাঁ। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা।
আমি একদিন ওয়াজ করে বাড়িতে যাই, আমার বউয়ের হাতে টাকা দিলাম, দেখো আজকের কামাই দেখো, দেখছে? আমার বউ টাকা হাতে নিয়ে কাঁদতেছে। আমি কান্দো কেন? বলে তুমি আজকের দিনের টাকা দেখতে পেলে, কিন্তু তোমার যে আজকের দিনের হায়াত কমে গেল, আজকে যে তোমার একটা দিন কমে গেল, একটা দিন তোমার হায়াতের থেকে যে কমে গেল, এইটা খেয়াল করছে? চুপ করছে। আসলেই তো তাই, আসলেই তাই ভাই। আমরা যেগুলো দেখান না সেগুলো দেখতেছি, যেগুলো খেয়াল করা লাগবে সেগুলোর দিকে আমাদের খেয়ালই নেই। 25 সাল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে 26 সাল আসতেছে, তার মানে একটা বছর শেষ। এই বছরে তুমি আবার এখন মোবাইল দিয়ে কি শুরু করলে? আবার আশ্চর্য কথা। হ্যাঁ, এমনি তো আমি আপনাদের জয়পুরহাটে যত মাহফিল করছি, বুঝলেন, মাহফিলে তো বসার জায়গা হয় না, খাড়া হয়ে থাকা শোনা লাগে। আর আজকে এটা দেখেই তো আমার ফোকাস আউট হয়ে গেছে। এরকম হওয়ার পিছনে কারণ হলো তীব্র শীতের কারণে মানুষ এখন বাড়ির থেকে আর বের হচ্ছে না। আপনি বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার কাছে ল্যাপের চাইতে ওয়াজের দাম বেশি। এই শীতের ঠান্ডার ফজরের নামাজই পড়ে না, আর সেই লোকটা এত কষ্ট করে ওয়াজ শুনবে কেন? হ্যাঁ শুনতো, যদি আপনারা গরু টরু জব করে একটু তাবারক পাকাতেন, ওয়াজের শেষে সেই খাইদাই আছে, তাহলে দেখতেন কতগুলা আসতো। হ্যাঁ, এই জন্য কি বাবা কি হয়েছে শোনেন, কথাগুলো যেগুলো হচ্ছে একটু গুরুত্ব দিয়ে শোনেন। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোনোদিন দেখছি? দেখছেন? লাইলাতুল মিরাজে নবী যখন দুনিয়াতে আবার ফেরত আসলেন, ফেরত আসার পরে যখন মেরাজ সম্পর্কে রাসূল সাহাবীদের সামনে বলতেছেন, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাচ্ছেন? আপনি যে গেছিলেন আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত দেখালেন, এভাবে দেখেন, এভাবে রাসূল বুঝালেন, এক পাশে আল্লাহ, এক পাশে আমি ছিলাম। সুবহানাল্লাহ কন্যা। তখন একজন সাহাবী বললেন, হুজুর, আমরা এতদিন ধরে জানতাম আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আপনার বলেন তো, আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো, এই জায়গা বড় না আল্লাহ বড়? প্রশ্ন কিন্তু মারাত্মক, একটু হিসাব করে কথা বলবেন। যে জায়গার মধ্যে বর্তমানে আল্লাহ আছে, আছে না নাই? মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন আরশে আল্লাহ অধিষ্ঠিত আছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আরশ বড় না আল্লাহ বড়? আল্লাহ যদি বড় হয় তাহলে কিভাবে আছে? না জানলে বলবেন জানি না। এ কোরআন শরীফ কি আর কি মারার জন্য? এটা তো জানানোর জন্যে আল্লাহ দিছে। যেই কোরআন আল্লাহ বলেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনি যদি আমাদের মধ্যে এক সময় এরকম আঙ্গুল তোলেন, এটাকে আপনার জানা তোলেন না এমনি এমনি তোলেন? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ কয়জন দেখছেন? তো না দেখা সাক্ষী দিলে হবে? এই সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে একটাও দেখেনি, না দেখে সাক্ষী দেওয়া যাবে? তো আল্লাহরে দেখেন নাই, অথচ আঙ্গুল তুলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। ফেরেশতারা বলতেছেন, যারা কোনোদিন তোমাকে দেখলো না অথচ আঙ্গুল তুলে সাক্ষী দিল, এদের খবর কি?
আল্লাহ বলতেছেন অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার কারণে এরা বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে, আপনার কোনোদিন দেখছেন? কিন্তু বিশ্বাস হয়? এই ছেলেরা, তোমাদের বিশ্বাস হয়? তোমরা তো দরজা জানলা বন্ধ করে ল্যাপের মধ্যে ঢুকে মোবাইল চালু করা মনে করো কেউ নেই, এই সুযোগে যা ইচ্ছা তাই করি। আচ্ছা, কোনো ছেলেরা মেয়েরা যদি অশ্লীল কোনো ভিডিও দেখে, ওই সময় ওর কান্দের ফেরেশতারা কি কয়? দৌড় মারে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার সবাই কবে না তো? এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ, আর সবচাইতে বেজার হয় শয়তান। শয়তানকে তাড়ানোর মূল মন্ত্রই হলো তাকবীর দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে লক্ষ্য করে, অরাব্বাকা ফাকাব্বির, আপনি আল্লাহর জন্য তাকবীর দেন। জোরে খান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যে সূরাটা আলোচনা হবে নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলীগে দ্বীন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। আচ্ছা, আপনাদের কি মনে হলো এই কথাটা? এটা কেমন লাগলো যে হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে? এ কথার দ্বারা ইমাম গাজ্জালী বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামত যাবে না। যদিও যায়, যদিও যায়, আমাদের মধ্যে যদি জিনিসটা আছে না, কি মনে করতেছেন? একজন মুসলমান এখনই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বলতেছে, যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়। আপনি সন্দেহ করতেছেন? আপনার বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপার আপনি সন্দেহ করতেছেন? তো আপনি মানুষকে বলতেছেন আমার বাবার সম্পত্তি যদি না পাই, আমার বাবার সম্পত্তি যদি না পাই, তখন সাইড থেকে একজন কি কয়, তোর জন্মে ভেজাল আছে। তো যারা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করতেছে, এদের ইমানের মধ্যে ভেজাল আছে। তোর এখন কি কথা কন না কেন? সন্দেহ কারা করে? সন্দেহ 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 রোগটা ভালো রোগ, যেরকম ভালো, কিন্তু একটা হিন্দুর সন্দেহ নেই। আমি একটা হিন্দুকে বলছিলাম মরলে কোথায় যাবা? স্বর্গে যাব। আমি একটা মুসলমানকে বলছিলাম মরলে কোথায় যাবা? কবরে যাব। দেখছেন, হিন্দু কয় জান্নাত যাবো, স্বর্গ মানে জান্নাত, আর মুসলমান কয় মরলে কবরে যাব। আপনি বলেন তো, মরলে আপনি কবরে যাবেন? আপনি কি চিন্তা করলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার খাঁচার কবর হবে, আপনার দেহের কবর হবে, কিন্তু আপনার ভিতরের পাখির কোনো কবর হবে না। পাখি খালি জায়গা পরিবর্তন করবে। জোরে কোন কি পরিবর্তন? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? বুঝবার পারেননি? বুঝবার পারলে সবাই ঠিক বলতেন, কিন্তু যারা বুঝবার পারছে এরা ঠিক করছে। আপনার ভিতরের পাখির মৃত্যু নেই পাগলা। যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, আপনার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। আর যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন, তাহলে আপনার পাখিকে আল্লাহ তাআলা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ঢুকিয়ে দিবে। তো আমরা কোনটা চাই, ইল্লিন না সিজ্জিন? ইল্লিন যদি চাই তাহলে সূরা কাউসারের তাফসীরটুকু ভালোভাবে শুনতে হবে, সেই মোতাবেক নিজে। মানুষের তৈরি সমাজকে লাঠি দিয়া
আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করার জন্যে আল্লাহর সৈনিক হওয়া লাগবে, চলবে না। মানুষের তৈরি করা কোনো সংবিধান মুসলমানের জন্য চলবে না, চলবে। আমি মুসলমান, আল্লাহর কোরআন থুয়া কে কি কইল সেইটা অনুযায়ী আমি চলবো, এটা চলবে না ভাইজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, হাউদে কাউসারের পানি যেই দেহের মধ্যে ঢুকবে ওই দেহটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবে। এই হাউজায়ে কাউসারের মালিক আল্লাহ তাআলা অন্য কাউকে দেয়নি, আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন কত ভাগ্য আমাদের ভালো। বিশ্ব নবী পাইছি, বিশ্ব নেতা পাইছি, নবীর উম্মত হইছি, আবার হাউজে কাউসারের মালিক আমাকে নবী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটাই হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। এই সূরার একটা শানে নজুল আছে, মানে কি প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কাউসার নাজিল করেছে, এর উপর একটা শানে নজুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। মেয়ে 4টার নাম সকলেই বলবার পারে, কিন্তু ছেলে 4টার নাম অনেকেই জানে না, অনেক বক্তারাও জানে না। মানে হয়েই তো মারা গেছে, ওরা খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু আল্লাহ দিছিল কয়টা? 8টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে 7টা সন্তান একটা বিবির পেট থেকে দিয়েছে, 7টা হয়েছে যে বিবির পেট থেকে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 7টা সন্তান দিয়েছে। জোরে কোন কয়টা? তার মধ্যে 3টা ছেলে, একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো কাসেম। এই 3টা হলো ছেলে। আর মেয়ে 4টা হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, আর সবচাইতে ছোটটা হলো ফাতেমা। তাহলে কয়টা হলো? আর নবীর আর একটা বউ ছিল। নবীর তো বউ কয়টা আপনারা জানেন, আমি পাশের মাহফিলে আপনাদের শুনাইছি। কয়টা? 11টা। ধরে বলেন কয়টা? কেন মনে থাকে না? কেরে নবীর অন্য আর একটা বিবি ছিল মারিয়া কিপ্তিয়া। সেই মারিয়া কিপ্তিয়ার পেট থেকে একটা ছেলে হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। ধরে কোন তার নাম কি? এই 4টা ছোট ছোট বাচ্চাদের ছেলেদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন, আর 4টা মেয়েকে আল্লাহ কিছুদিন দুনিয়াতে হায়াত দিলেন। এতে কাফেররা বলা বলি শুরু করলো, আমাদের নবী মরে গেলি নাকি বংশ শেষ, মরে গেলি বংশ শেষ। ছেলেগুলো সব চলে গেছে। যেরকম আমার ব্যাপারে বলে, বুঝুছি তো আজকাল কি করবি, যা করবি কামাই, সব খাবি জামাই। মানে আমার আবার ছেলে নেই, বুঝলেন? 3টা মেয়ে আছে, ওদের ধারণা আমি যা কামাই করব আমার জামাইরাই খাবি। এইরকম কথা যখন এলাকার লোকজন বলা বলি শুরু করলো, তখন আমি যা করলাম কামাই, সমস্ত টাকা পয়সা দিয়ে বানালাম মসজিদ মাদ্রাসা। এখন আর বলে না, এখন যা করি কামাই সব খাই মসজিদ মাদ্রাসায়। আপনারা যারা দাওয়াত দেবার গেছিলেন তারা দেখে যাচ্ছেন, প্রথম 12 শতক, 24 শতক, 45 শতক, সেখানে এখন হয়েছে 235 শতক জায়গার ওপর মসজিদ মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স। আল্লামা সাইদি হুজুরের নামেও একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। মারহাবা। হ্যাঁ, তো আল্লাহর নবীর ব্যাপারে এইরকম যখন বলা বলি চলাচলি শুরু হয়ে গেল, যে বিদায় নেওয়ার সাথে সাথেই তার বংশ বুনিয়াদ মুছে যাবে, নবীর চোখের মধ্যে পানি দেখে আল্লাহ নবীকে সান্ত্বনা স্বরূপ এই কাউসার দান করলেন। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা শুধু আপনাকে কাউসার দান করে নাই, আল্লাহ আপনাকে এমন একটা ডিগ্রি দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা বলেন তো, আমাদের নবীর দয়া কম না বেশি?
তো সাহাবীরা বলতে যে হুজুর হাসরের ময়দানে সবাই তৃষ্ণার্ত হয়ে যদি আপনার কাছে পানি চায়, আর আপনি যে দয়ার সাগর, যে তায়েববাসী আপনাকে পাথর মারে রক্তাক্ত করে দেয়, আপনি সেই তায়েববাসীর জন্য ধ্বংস কামনা না করে তাদের হেদায়েত কামনা করেন, আপনার মতন দয়া লুকিয়ে আছে? তা হাসরের ময়দানে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবাই তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে যদি পানি পান করবার আসে, আর আপনি দয়া করে সবাইকে যদি এক গিলাস করে পানি খেলেন, তাহলে এই পানি যে দেহের মধ্যে যাবে, সেই দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। ওগো নবী, আপনি কি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমি হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিককে? আরো জোরে। এ বাংলাদেশের মালিককে? আপনাদের মসজিদের মালিককে? এবারে মাইক এরকম চনচন করে কে বাবা, মাইক আলা কুটিরে? সব কিছুর মালিককে। বিশ্বাস করে বলতেছেন না তালত পড়ে বলতেছেন? বিশ্বাস করে? মাশাআল্লাহ। মাইকটা ভিতরে বেশি স্যানস্যান করতেছে বাবা, ভিতরে। বাহির দিকে দেখো তো আওয়াজ হচ্ছে কিনা। হ্যাঁ, ভিতরে এত জোরে দিও না, কানত বাড়ি লাগে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ হচ্ছেন হাউজে কাউসারের মালিক, আর আমি হলাম বন্টনকারী। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যারা নামাজ আর কুরবানি তারাই পান করবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি পাবার গেলে, পান করবার গেলে দুইটা আমল থাকা লাগবে। কয়টা? একটা হলো আল্লাহর নামাজ, ফাসাল্লি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যারা একসঙ্গে করবে, আল্লাহ তাদেরকে নবীর মাধ্যমে পান করাবে হাউজে কাউসারের পানি। এখন আপনাদের নামাজের খবর কি? এক নম্বর কিন্তু নামাজ। হাউজে কাউসারের পানি তো খাওয়ার জন্য কি মনে করতেছেন? সবার আশা আছে না নাই? এখন যদি বলে আপনারা মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, হাত তুলবার বলবো না? হাত তোলার দরকার নেই, হাত তোলার দরকার নাই ভাইরে। একটু চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি। আপনার বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলা কিন্তু আদালত না। অরিজিনাল আদালত হচ্ছে আপনার বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে মাহফিল আপনি ওয়াজ শুনতে আইছেন, এখান থেকে আপনি বাড়ি যাবার পারবেন, এই গ্যারান্টি দিবেন? একটা লোক দাঁড়িয়ে বলেন, হুজুর আমার বাড়ি সব সাইডে কাছে, এই যে দেখতেছেন না হুজুর, এটাই আমার বাড়ি হুজুর, আমি বাড়ি যাবার পারবই। এইরকম একটা লোক দাঁড়িয়ে বলেন তো। যে তাহলে এখান থেকে সামান্য দূরে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার যদি গ্যারান্টি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেন? কি জন্য বাদ দিলেন? যদি ফজরের আগে আপনাদের মৃত্যু হয়, এই পূর্ব পাথরিয়া মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, আর মাসটাও হলো নামাজের মাস, মেরাজের মাস। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নামাজ মেরাজ যা আছে সব নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন যুবকদেরকে আমি সাইজ করতে বলতেছি, বাবা যুবক, এই মুহূর্তে তোমরা নিয়ত করো, নিয়ত করো যে আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, ফজর থেকে নামাজ ধরবো। এই নিয়ত করা মাত্রই সারা জীবন যত নামাজ না পড়ার পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায় না? যারা নামাজ পড়ছি এরাই চিল্লাই, আরে পাগলা, আমি তো বুঝতে পারতেছি কারা কারা নামাজ না পড়ে আর শুনতেছে। এক ইফতার মাহফিলে যাই দেখি একজনের রোজা নেই, বুঝলেন? 15-20 প্রকার ইফতার আইটেম করছে। ইফতার কমিটির সভাপতি আমাকে বলতেছে, ভালো করে দোয়া করবেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করছি, হাজার হাজার টাকা খরচ করছি। এটা সভাপতির কথা। এ বললো না যে আমরা কষ্ট করে রোজা আছি, হুজুর ভালো করে দোয়া করবেন, এ কথা না, হাজার হাজার টাকা খরচ করছে। সাইড থেকে একজন খালি ঘড়ি দেখতেছে আর বলছে যে হুজুর আজকের দিন লড়তেছে না, আজকের দিন এতই বড় হুজুর। এই কথা 3বার তখন বলছে। আমি ওকে বললাম, তুই আমার কাছে আন। যে কাছে আইছে আর কানে কানে ফিস ফিস করে বললাম, তুই তো রোজা নাই,
হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে জানলেন? আরে পাগলা, তোর সোপা দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা রোজাদারকে দুইটা সুসংবাদ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখার সময়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইফতারের সময় তো কোনো রোজাদার বিরক্ত হবে না, তুই বারবার ঘড়ি দেখিস আর কই এত বড় দিন এত বড় দিন, এ তো রোজাদার বলবে না। কারণ রোজাদারের জন্য ইফতার একটা কঠিন শান্তির সময়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখানে মাগরিব এশার নামাজ না পড়া কারা ওয়াজ শুনতেছেন, কিছু কিছু বোঝা যাচ্ছে অবশ্য। তা আমি আর ওগুলো বুঝবার চাচ্ছি না, নিয়ত করেন। গ্যারান্টি নাই, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, আর আপনি মাগরিব এশা বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন? এত বড় সাহস কে দিল ভাইজান? হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, 1 নম্বরের নাম হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? এই নামাজ আল্লাহ নবীকে কোথায় দিলেন? হজ দিলেন দুনিয়াতে, যাকাত দিলেন দুনিয়াতে, রমজানে রোজা দিলেন দুনিয়াতে, কিন্তু নামাজ আল্লাহ নবীকে দুনিয়াতে দেন নাই, নিয়ে গেছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে দুনিয়াতে আবার ফেরত এসে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়েছে বুঝলেন, তার নাম হলো আবু জেহেল। জোরে কোন তার নাম কি? সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। তা আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, নবী বলতেছে তুমি সুন্দর, কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর। আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে সন্দেহ আছে? আবু জেহেল বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর, মনে হয় তোমার চেহারা দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়তেছে। এত সুন্দর হওয়ার কারণ কি? রাসূল বললেন, চাচা সন্ধ্যার সময় সুন্দর ছিলেন, আর সকালবেলা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রিবেলা আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানিতে ওযু করাইয়া আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আইসা সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। ওই যে রাতের বেলা আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, মেরাজ করেছি, এই কারণেই হয়তো আমার চেহারার মধ্যে নূর প্রজ্বলিত হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বলে, নাউজুবিল্লাহ, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরা পাগল। এই কথা বলে যখন আবু জেহেল নবীর কাছ থেকে যাবার চাই, নবী বলেন, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পাগল বলে কোথায় যাবেন? বলে, অনেক দিন হলে আমি ইস্যু খুঁজতেছিলাম। ইস্যু? সামনে নির্বাচনের আগে কোরআনের দলের বিপক্ষে বহু ইস্যু খুঁজবি। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন বলতে, হুজুর আপনারা 71 সালে কি করছেন? হুজুর জনগণকে ভুলে গেছে। আরে পাগলা, তোরা 2 দিনকার বাচ্চা রে। আমার যত চাচা ছিল, বাপ ছিল, দাদা ছিল, তাদেরকে আমি 71 সাল জিজ্ঞাসা করে বলতাম, আপনারা কি স্বাধীনতা যুদ্ধের সময় কত বড় ছিলেন? আমার এক দাদা আমার হাতে, তুই ছোট মানুষ কি বুঝিস? কিসের স্বাধীনতা রে? ওটা তো গন্ডগোলের বছর। আমি আমার এলাকার একটা মুরব্বীর মুখে শুনিনি যে স্বাধীনতার বছর, সবাই কয় গন্ডগোলের বছর। আসলে স্বাধীন হয়নি তো, স্বাধীনতার নামে বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। ধরে কথা কন না কেন ভাইজান? স্বাধীন হচ্ছে। এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে, বুঝি না তো। যুবকেরা খালি লাফালাফি করে। 30 লক্ষ মা বোনদের 30 লক্ষ শহীদ হচ্ছে, 30 লক্ষ বলে শহীদ হচ্ছে। আচ্ছা 30 লক্ষ যদি শহীদ হয়, 68,000 গ্রামে কত করে পড়তেছে? প্রতি গ্রামে কত করে পড়তেছে? আমি যেই গ্রামে যেই ইউনিয়নে ওয়াজ করবার যাই, আমি বহু মুরব্বি জিজ্ঞাসা করি যে 71 সালে আপনাকে এলাকায় কয়জন মরিছে? কয় আমার তো জানা নাই। 60 থেকে 1জন, 2-1জন মরতে পারে।
তাহলে প্রতি ইউনিয়নে, গ্রাম না, প্রতি ইউনিয়ন 2-4 জন 5 জন করে যদি মরে, হিসাব করে দেখা যাবে 50,000ই হবি না, তার 30 লাখ করতে হলো। এর গাঁজা করি গল্প কইয়া বাংলার মানুষদের ভুলাইছো। আগামীতে কোরআন যখন সংসদে যাবে, এই বাংলাদেশের কোনো গাঁজা খুরি গল্প চলবে না। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অনেক দিন হলো ইস্যু খুঁজতেছিলাম, কারণ আমি আবু জেহেল কতদিন হলো দেখতেছি কিছু লোক আমার বাড়ির দিকে যায়, আমার বাড়ির থুতা দেয়। আমি জানলা দিয়ে দেখি আমার বাড়ির থুতা দেয় আর তোর বাড়ির সালাম দেয়। কিছুদিন আমি দেখতেছি আবু জেহেল বলতেছে যে আমার বাড়ির দিকে থুতা দেয় আর তোর বাড়ির সালাম দেয়। আমাকে অপমান করবে, তোর সম্মান করবে, তোর মতো মানুষ আমার এলাকায় থাকবে। আমি বাড়ি করার বহু চেষ্টা করতেছি, কিন্তু ইস্যু পাচ্ছি না। আজকে ইস্যু পাচ্ছি, তোকে পাগল বানায় আমার এলাকা থেকে তাড়াবার চাই, এই কথা বলে আল্লাহ আবু জেহেল এক দৌড়ে যার বাড়ির দরজায় গেলেন, তার নাম হলো আবু বক্কর। জোরে বলেন নাম কি? আবু বক্করের দরজা দিয়ে বলেন, আবু বক্কর, তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই মাত্র কইছে তোমার নবী যে পাগল হইতে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলবা না। যেই কথা একবার বলেছ এই কথা যদি দ্বিতীয়বার বলো, দ্বিতীয়বার বলো। কি বুঝাচ্ছে? একবার বলেছে এই কথা দ্বিতীয়বার বললে এটাতে কি ধরবি? আবু জেহেল 3 ধাপ পিছনে যায় বলতেছে, আবু বক্কর তুমি না নরম মানুষ, তুমি নরম মানুষ, এত গরম হইলে। আবু বক্কর বলতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে আর মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নাকি আগামাতা নেই, আল্লাহর বলে আগামাতা নেই, এইরকম কথা আবুল সরকার বলে। আর বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী তার কে আবার পক্ষ নেই। আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হলে একটা নাস্তিকও বাংলার জমিনে থাকবে না। ধরে কোন কথা লিখতে, তুই ইসলাম মানিস না তুই থাক, তুই আল্লাহ মানিস না তুই থাক, কিন্তু আল্লাহ ইসলাম মানিস না, আবার ইসলাম আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, মানিস না থাক। বিরুদ্ধে বলার তো কোনো অধিকার নাই। দরকার আছে নাকি? আবু জেহেল বলতে, যাও বাক্কা, তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। আবু বকর, শোনো, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছে। এখন বল আবু বকর, এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর মুসকে হাসিতে বলেন, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমার সকালটাই কি হলো? মাটি হয়ে গেল। আমাকে একজন বলতে, হুজুর আপনাকে যে সবচাইতে ওস্তাদ তার যে ফাঁসি হবে আপনি জানেন? মানে আল্লামা সাইদি হুজুর ব্যাপারে আবার তিরস্কার করতেছে হাসিনার সময়, যে হুজুর সবচাইতে বড় হুজুরের যে ফাঁসি হবে আপনি জানেন? তখন আমি হাত ধরে বললাম, চলো চা খাই। চা খাবার যাই আমি বললাম, ভাই রে, আমাকে 1 কাপ দাও আর 2 কাপ দুধের চা দাও। তখন আমাকে বলে, হুজুর 2 কাপ ফ্যান। বলে, তুই আমাকে একটা ভালো খবর দিছিস, হুজুরের ফাঁসি হবে, এই জন্য খুশি হয়ে 2 কাপ। ওই যখন দুধের কাপ মুখত দিছে তখন বলতেছি, পাগলা, আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে, কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কিছু মৃত্যু হবে চুম করছে। চমকা উঠলি কেন? আরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। কথা ঠিক না? আপনারা বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে,
রাত 12টায় দেখবেন ফাঁসির আগে নামাজ পড়া, রোজা করা, তওবা করা, কান্নাকাটি করা সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন আবার কলমা শাহাদত, কলমা তাইবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, ও যত বড়ই পাপী হোক আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিন্তু তুই যে মরবি, তোর মৃত্যু হবে, তুই কি কলমার গ্যারান্টি আছে? না হুজুর, এখন বল তাহলে কোনটা ভালো? তখন চা খাইতে খাইতে এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। এবং পাগলা আর এক কাপ খাই দেশ। ওই দাদা বলতেছে কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে। যার কাছে আল্লাহর কোরআন আছে, যে রীতিমতো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তার কাছে কোনো আজে বাজে খবর দিয়ে লাভ নাই। কারণ কোরআন হলো খবরে ওয়াহিদ, 1 নম্বর খবর। ধরে কোন কথা ঠিক কি না? অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হলো, আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো এই খবর আমাদের কাছে আছে না নাই? তার মানে কি বুঝলেন? ফাঁসি দেওয়া মানে মরে যাওয়া না। অন্যায়ভাবে হত্যা করা হলো, আল্লাহ বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু বকর এক দৌড়ে এসে দেখে আল্লাহর নবী কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরের হাতে একটা পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবার জীবনের সবচাইতে বড় খবর, আজকে আপনার জীবনের সবচাইতে বড় খবর, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আপনি নাকি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পাইছেন। ওগো আল্লাহর নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। নবী গো, এই বছরে আপনার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। দ্বিতীয় কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আপনার তৃতীয় কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আপনি কেন কাঁদতেছেন? হুজুর, আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি যে আল্লাহর আরশে গেলাম, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালাম, এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই খবর সকালবেলা আবু জেহেল আমাকে দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরল, আবু বকর রে, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার কলিজায় বড় কষ্ট, কিন্তু তুমি যখন সাদ্দাকতা বলেছ আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরের কষ্ট দূর করে দিল, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু হয়ে গেল। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াচ্ছেন, আপনি নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ পাক নাকি আপনাকে নামাজ দিছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবী যখন বসে গেছে, আল্লাহ নবী তখন 5 ওয়াক্ত নামাজ, ফাসাল্লি রব্বিকা, হাউজে কাউসার পাওয়া গেলে 1 নম্বর হলো নামাজ। সর্বসাকুল্যে নামাজ কয় ওয়াক্ত? এই আমার দিকে একটু তাকায় শোনেন, কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ, আর সেই 5 সময়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন। সর্বসাকুল্যে দিন রাতে কয় ঘন্টা? এই কথা কন না কেন, কয় ঘন্টা? এই 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর 2 রাকাত ফরজ নামাজ, সে নামাজকে বলা হয় ফজরের নামাজ। আসলে আল্লাহ সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ নবীকে দিয়েছেন। কয় রাকাত? 17 রাকাত। এটা কিন্তু আল্লাহর দেওয়া নামাজ, খুব খেয়াল করবেন। এর মধ্যে কিন্তু জুম্মা নাই। এই যুবকের, এই 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারো, এই জুম্মা কিন্তু এই 17-এর মধ্যে নাই। জুম্মা হচ্ছে দুনিয়ার নামাজ, আর 17 হচ্ছে আরশের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেই নামাজগুলোর ওয়াজ করা হবে, এই নামাজগুলো হচ্ছে আরশের নামাজ। জোরে কোন জায়গার নামাজ? এই জুম্মা পাটি
মসজিদ দোতলা করতেছে, কেবা দোতলা খান, বলে হুজুর এত মুসল্লি হয় জায়গা হয় না, এত মুসল্লি হয় হুজুর একতলা টাঁটে না, দোতলা করতেছি। তো দোতলায় যখন করতেছে ফজরের খবর কি? তখন বলতেছে ফজরের খবর 5 জনের উপর হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের এশার খবর কি? কয় হুজুর শরীর ভালো থাকলে ওই মানে কি ফজরত আইসা। তোমাকে মসজিদের মধ্যে কয় কাতার? হচ্ছে কমপক্ষে 6 কাতার। তো 6 কাতারের এক কাতারই হয় না, তাহলে দোতলা করবো কেন? তখন একজন সেক্রেটারি বলতেছে হুজুর ওই যে জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা। এরা কিন্তু মুসল্লি না, এরা কি? আল্লাহ কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা জুমার নামাজ পড়ো বাজার মন খারাপ করো না, আগে 5 ওয়াক্ত ওয়াজ শোনো। জুমার নামাজের কথা অবশ্যই আমি বলবো, কারণ যে নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জুমার নামাজের কথা আছে না আজানের কথা? খুব খেয়াল করে শোনেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে একটু দৌড়ানোর মতন জোরে হেঁটে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? তাহলে আপনাদের সবার শেষে আসলেন, কি খবর? নিয়ত করছে আল্লাহ আল্লাহ। আর বইয়ের বেড়া তো বাচ্চা চাইছে যদি পুত্র সন্তান হয় পীর সাহেবকে একসঙ্গে ভাত খেলাবো। আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। পরের বছর আবার তখন বইয়ের পেটে বাচ্চা চাইছে, নিয়ত করছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান হয় ইমামকে একসঙ্গে ভাত খেলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা দিছে, আবার চান্স দিছে আমার মতো। আমি কিন্তু 2 মেয়ে বিয়ে দেওয়ার পরে লাস্টে আর একটা চান্স দিছি। আমার ছোট মেয়ে কেবল ক্লাস 6-এ পড়ে, আর বড়গুলার বিয়ে হয়ে গেছে, বুঝলেন? তো পরের বার আবার যখন বইয়ের বেটা বাচ্চা চাইছে, রাগ করে বলতেছে আল্লাহ এবার যদি একটা পুত্র সন্তান দাও তাহলে শয়তানকে একসঙ্গে ভাত খেলাম। মানে জানে যে দিবি না, এই মনে করে নিয়ত করছে, কিন্তু আল্লাহ একটা পুত্র দিছে। এখন বাপের সাথে মায়ের কিন্তু চিন্তা বেশি, মায়ের চিন্তা বেশি। বাচ্চা কোলত নিয়ে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ। তুমি মান্নত করছো, মান্নত পুরা করো। স্বামী পাওয়া যায়, পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান কোথায় পায়? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? কোথায় বাবাতে নিয়ত করলে কেন? যতক্ষণ শয়তান দাওয়াত না দিবে তোমার বাড়ির ভাত নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের যাওয়া হয়। ওই মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? তো বেটা হয়েছে। তো বেটা হলে তো খুশি হওয়ার কথা। বলে নিয়ত করছে শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। শয়তান কোথায় পাই? লোকটা বলছে শয়তান যদি পাওয়ার চাও তাহলে 8 রশিদ যাও। কারণ আমার বাবা মাঝে মধ্যে চোখ বন্ধ করে, মাঝে মধ্যে চোখ বন্ধ করতে হয়। এরা তো দুনিয়ার সুদ ঘুষ এগুলা কিছুই দেখে না, বুঝলেন? দুনিয়াতে কি হচ্ছে এগুলা দেখে না, খালি মানে কিছুক্ষণ পর পরে দেয় ঝাঁকি, ঝাঁকির চোটে এক মুড়ি পড়ে গেছে। তো বলতেছে বাবা এত জোরে ঝাঁকি দিলেন, ঝাঁকি সহ্য করবার না পারা কাত হয়ে পড়ে গেছে। তখন বলতে চোখ বন্ধ করে দিকে কাবার ধার মুরগি ঘুরতেছে, এর থেকে ইলের ধাক্কায় খেতে দিলাম। তখন হাই রে বাবা কুটি, বাবার কুটি কাবারে। যেই বাবা চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারে, আমার সেই বাবাই বলতে পারবে শয়তান এখন কোন জায়গায়। যা বাবার কাছে যা। ওই শয়তানকে পাওয়ার জন্য বাবার কাছে গেছে। বাবা কয় খবর কি? কয় বেটা হয়েছে। তো বেটা হয়েছে তো নিয়ত কি? বলে শয়তানকে একসঙ্গে ভাত খাওয়াবো। শয়তান খুঁজে পাচ্ছি না, আপনি খুঁজে দেন তো। বাবার হাতে একটা লাঠি ছিল, মারছে বলে এই তুই নিয়ত করে পারিস না বেটা হলে পীর সাহেব ভাত খেলাবো। পীর সাহেবের নিয়ত করছি বেটি আছে, ইমামের নিয়ত করাও বেটি আছে, শয়তানের খেলে পারছে যে বেটা আছে। ওই বাড়ি খায়া মন খারাপ করে আসতেছে।
রাস্তার মধ্যে হুজুরের সাথে ইমামের সাথে দেখা, ইমাম বলে কি বাবার মন খারাপ কেন? বলে বেটা হয়েছে। তো বেটা হওয়া তো ভালো, আলহামদুলিল্লাহ। শয়তানকে ভাত খাওয়ানো নিয়ত করছি। কোথায় গেছিল? কয় বাবার কাছে গেছিলাম, পিটন দিছে। ইমাম সাহেব বলতেছে বাবা কাবা কিছুই লাগবি না, লাগাতার 3 জুম্মা তুমি খালি মসজিদের শেষ কাতারে নামাজ পড়বে। তুমি খেয়াল করে দেখবে সবার শেষে কে আসলো আর সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি 3 দিন এই আমল করে, সে মানবরূপী শয়তান, তাকে 1 সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। যাও তুমি খালি খেয়াল করে দেখবে লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। সবার শেষে কে আসলো, সবার আগে কে গেল। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে, তাহলে এই মানুষ রূপী শয়তান, ওকে 1 সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। আপনারা বলেন তো মানুষের মধ্যে শয়তান আছে না নাই? সূরা নাস পড়েন, সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযীনা ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন 5 ওয়াক্ত নামাজের কথা হবে, জুমার নামাজের কথা আসতেছি। কি মন খারাপ করতেছেন? 5 ওয়াক্ত সূর্য উদয়ের আগে যেই নামাজটা আমরা পড়ি 2 রাকাত জামাতের সঙ্গে, সেই নামাজ হলো ফজরের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন ফজর এবং এশা কেউ যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে সে মুনাফিকি অর্জন করবে। এই 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়া চলবে না, এটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো জোহরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই 4 রাকাত নামাজ হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আজান দিয়ে যেই নামাজ অল্প সময়ের মধ্যে আদায় করা লাগবে 3 রাকাত ফরজ নামাজ, এই নামাজের নাম হলো মাগরিবের নামাজ। জোরে কোন নামাজ? রাতটা যখন একটু গাঢ় হয়ে যাবে এমন সময় জামাতের সঙ্গে 4 রাকাত নামাজ আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশারের নামাজ। এমন সময় হযরত ওমর দাঁড়াইছে। রাসূল বলে ওমর তুমি মনে হয় কিছু বলবা। ওমর বলতে যে হুজুর আপনার 5 ওয়াক্ত নামাজের খবর শুনলাম, কিন্তু আমার কাছে একটু কেমন যেন লাগতেছে। রাসূল বলে কেমন লাগতেছে? বলে ফজরের ফরজ 2 রাকাত জোড় আছে, জোহর 4 রাকাত জোড়, আসর 4 রাকাত জোড়, এশা 4 রাকাত জোড়, কিন্তু মাগরিব এই 3 রাকাত বেজোড় কেন? আর 5 ওয়াক্ত নামাজের ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা পর ফজরের নামাজ হয়, জোহরের আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের নামাজ হয়, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসর হয়, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশা হয়। কিন্তু মাগরিবের আজান দিলে 15 মিনিট পরে মসজিদে এসে দেখে মসজিদ ফাঁকা, কেউ নেই। তো মাগরিবের আজানের সাথে সাথে কেন মাগরিব পড়া লাগবে আর 3 রাকাত কেন হলো, এটা একটু আমার জানবার বিষয়। আপনাকে কি জানবার মন চায়? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন ওমর এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, এমন সময় আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি শুনবেন না? রাসূল বলে আল্লাহ আমি শুনতে চাই। তাহলে আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কোরআনের মধ্যে একজন নবীকে আমি আলোচনা করেছি, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন নাম কি? যারা যুবকের আস আমার সঙ্গে একটু গুনগুন করে বলো, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী একদিন নির্জনে আল্লাহর কাছে কাঁদতেছে। ইয়াকুব নবী এই মাগরিবের 3 রাকাত কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্জনে কার কাছে কাঁদতেছে? কান্দার বিষয় হলো আল্লাহ আপনি আমাকে 12টা সন্তান দিয়েছেন, কিন্তু 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? সন্তান খারাপ হলে বাপের কষ্ট আছে না নাই? কথা কোন আছে না নাই? একজনের ছেলে নামাজ পড়ে আর আপনার ছেলে সারাদিন টুটু কোম্পানির ম্যানেজার, তাহলে এলিয়ার মতন ঘুরতেইছে, আপনার খারাপ লাগে না? জোরে খারাপ লাগে না?
তাহলে আমার দুইটা সন্তান এত ভালো, কিন্তু এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ হলো 2টা। ইয়াকুব নবীর বউ কয়টা? আল্লাহ রাসূল বললেন, তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে, বনিয়ামিন ইউসুফ, এই জন্যে তোমার এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, এই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, এই 10টা সন্তানই খারাপ। এখান থেকে প্রমাণ পাওয়া গেল, বাবা যতই ভালো হোক সন্তান ভালো হবে না। সন্তান ভালো হবার গেলে মা ভালো হওয়া লাগবে। কে ভালো হওয়া লাগবে? আপনাদের পর্দার ব্যবস্থা আছে, পর্দার মধ্যে মায়েরা আছে না নাই? জোরে আছে না? আচ্ছা, আপনাদের এলাকায় সত্যি করে বলবেন, আপনাদের এলাকায় কি মেয়েরা মাথার চুল বেচে? একেবারে জানিয়া করছেন না বুঝে? আচ্ছা, এরকম কোন স্বামী এখানে আছেন যে হুজুর আমার বউ চুল বেচে? এরকম একটা স্বামী আছেন? আজকে একটা ওয়াজ হবে, বুঝলেন? না না, যার বউ বেচে সেই স্বামী খাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, শোনেন, মেয়ে মানুষ মারা গেলে, আপনাকে এলাকায় মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? 5টা কাপড় দেন না? আপনারা বলেন তো, পুরুষের 3টা, মেয়েদের 5টা। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে 3 কাপড় দেওয়া হয়, কিন্তু আলাদা 2 কাপড় 2টা জায়গার জন্য সেট করা হয়। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এখন চিন্তা করেন, যে মেয়েটার মাথা মরার পরে বাঁধা দেওয়া হলো, সেই মেয়েটার জীবিত অবস্থায় মাথার চুল বেচা খেলো, এই মেয়েটার রেজাল্ট কি? এই মায়েরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাও চুল কিভাবে বেচে জানেন? 1 টাকা এইদিকে দেয়, এইদিকে চুল দেয়। 1 টাকার সমান চুল হলে 200 টাকা। হাই রে চুলের দাম রে! এই যে 10,000 টাকা, এই সবও জানে 10,000 টাকা কেজি। সামান্য একটু চুল কম আছে, এখন ফেরওয়ালা বলতেছে, ভাবি 1 টাকার সমান হতে সামান্য লাগবে। তো বলতেছে, ভাই রে, সারা সপ্তাহ তো আমি ছিঁড়িছি রে। মানে আপনি যে প্যারাশুট তেল কিনা দিয়েছেন, জুই তেল কিনা দিয়েছেন, ওটা গেলে হাওয়া, লাভ নেই। ওই সারা সপ্তাহ ছিঁড়িছে, ছিঁড়া তো এই হলো। ভাবি আর সামান্য। তখন ঘরের মধ্যে যায়, একটু ধৈর্য ধরো ভাই, আসতেছি। ঘরের মধ্যে যে মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, কেন চুলের মই দেয়, হায় হায়, চুল ছিঁড়ে আনে। বলতেছে, ভাই এখন দেখেন তো হইতে না। তখন চুল এই ফেরওয়ালাকে লাড়া ছেড়ে কল্লার উপর দিয়ে বলতেছে, ভাবি একটু কম আছে, অসুবিধা নেই, আগামী সপ্তাহ ধরে দিবেন। এখন আপনার বলেন, আপনার বইয়ের চুল যদি একটা ফেরওয়ালা লাড়িয়া ছেড়া কিনে, আপনার সে বইয়ের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একেবারে রক্ত মাখা জামা ওই 10 জন ইয়াকুব নবীর কাছে নিয়ে আসছে। মাগরিবের 3 রাকাত নামাজের কথা বলতেছে, একটু মনোযোগ দেন। রক্ত মাখা জামা নিয়ে আসছে, এসে বলতেছে, বাবা বহু চেষ্টা করছি, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা বাঁচাছি। কি বাঁচাছা? ইয়াকুব নবী তাকায় দেখে জামা খালি রক্তে মাখা, কিন্তু বাঘ যে ধরেছে তার কোনো চিহ্নই নেই। আপনি ইউসুফকে ধরার আগে ইউসুফকে জামা খুলে ধরেছে না জামা সহ ধরছে? তো জামাত রক্ত মাখা আছে, কিন্তু ছেঁড়া নেই, কিছু নেই। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে জামা নিয়ে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে তুমি তাকে হেফাজত করো। আপনার বলেন তো, বাবার দোয়া সন্তানের ব্যাপারে আল্লাহ কবুল করে কি করে না? আমি কিন্তু বাবার কথা বলেছি। এখানে আবার অনেকে দয়াল বাবা চিন্তা করবেন না, কেন আমাদের বাংলাদেশে নিজের বাবার চাইতে দয়াল বাবাকে অনেকে বেশি ভালোবাসে। ধরে কারণ কথা ঠিক কি না? আমার দয়াল বাবা কলা খাবা, এরকম গান আছে না নাই? আর একজন বক্তা আছে, ওর কাছে খালি বাবার ফ্যাক্টরি। এরকম একটা বাবা আমাদের বাংলাদেশ বক্তা নাই,
দয়াল বাবা, কেবলা বাবা, এ বাবা, শালি বাবা, এ বাবা, খালি বাবা আর বাবা। শোনেন, তিনটা বিষয়ে তিনজন বাবাকে আপনারা খুব মজবুত করে রাখবেন। একটা হলো আদি পিতা আদম আলাইসাল্লাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, আর একটা জন্ম দেওয়া বাবা। এই তিনটা বাবা দুই করা যাবে না। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। আদি পিতা দুইটা বলা যাবে না, দুই বাপে জন্ম দিছে এটাও বলা যাবে। ইয়াকুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, বণিকেরা যাওয়ার সময় পানি তৃষ্ণা লাগলো। ওই কূপের মধ্যে গিয়ে দেখে পানির উপর একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান আছে। ওই সন্তানকে তুলে সবাই বলে আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। বলে টুকরা টুকরা না, একে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। এখন ইউসুফ ছোট্ট মানুষকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। দুইজন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে। ওই সময় মানুষ বেচা কেনা হইতো। ইউসুফের দিকে তাকায় জোলাইখা পাগলি হয়ে বলতে, স্বামী গো, এই যে ফুটফুটে সন্তানকে আমি গ্রহণ করতে চাই, এই সন্তানকে আমি গ্রহণ করতে চাই। বণিকের সর্দার মনে মনে চিন্তা করে, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তার দাম বেশি চাইলে কোনো সমস্যা। আপনি বগলে যদি জয়পুরহাট যান, আপনি ঠকিছেন। আপনি বগলে কাপড় কিনবার যাবেন, একেবারে 600 টাকা কাপড়ের দাম 1200 টাকা চাবি। আর এরকম কাপড় বের করে ভাবি এইটা আমার মানবি, ভাবি এই জন্যে মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করলে দাম বেড়ে যায়। যখনই বণিকের সর্দার বুঝবার পারছি ইউসুফে পছন্দ করছে একজন নারী, তার নাম হলো জোলাইখা। জোলাইখার নাম কি? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর বলে কি এত কি আর দাম হয়? জোলাইখা বলতেছে বহু বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তান দিবার পারলা না। একটা সন্তান কিনবার চাই, এখানে তোমার টাকা বাজলো কোন জায়গায়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে জোলাইখা কিনে নিয়ে বাড়িতে যায়। নিজের সন্তানের মতন তাকে লালন পালন করে, নিজের সন্তানের মতোই লালন পালন করে। কিন্তু একসময় ইউসুফ বড় হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ একটা ছেলে বড় হলে, একটা বালক যদি, একটা ছেলে যদি বালক হয় তার মধ্যে কিছু সিমটম দেখা যায় না? কথা কানা যায় না? আমরা তো অনেক সময় না বালক হয়েই থাকতে চাই। খুব খেয়াল করবেন, একটু পুরুষ হচ্ছে পুরুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাড়িমোট যতদিন বাচ্চাদের না উঠবে, সেই বাচ্চা যদি পর পুরুষ হয় দুলা ভাইয়ের সাথেও শালা থাকা যাবি না। আমার কথা কি বুঝতে পারলেন? দাড়িমোট যতক্ষণ না উঠবে ততক্ষণ মেয়া মেয়া লাগে। যখন কী লাগে? মেয়ার মতন লাগে। ভাইজান আপনি সামনে বসে তার মন খারাপ করেন না, অসুবিধা নেই। একটা পুরুষ মানুষের একটা ঢপ আছে তো, একটা চেয়ারে নাই, এ ধরে কোন আছে না? নাই, কথা কর না। ইউসুফের দাড়িমোট গজাইছে, যেই পুরুষের মতন ইউসুফের চেহারা হয়েছে, এমন সময় জোলাইখা ইউসুফের দিকে তাকাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, জোলাইখা তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি টকবগা যুবক। ও জোলাইখা, ইউসুফ তো তোর নিজের কেউ না, আজ থেকে নিজের করে নাও ভালোবেসে। জোলাইখা ইউসুফের চেহারা থেকে প্রেমে পড়ে যেই মাত্র ইউসুফের গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে হারাম হারাম। জোলাইখা চমকে গেছে, কিসের হারাম? ইউসুফ বলতেছে এভাবে আমার গায়ে হাত দিবেন না। এতদিন আপনি আমাকে নাড়াচাড়া করেছেন, তখন আপনার শরীরের মধ্যে কোনো গরম পাই নাই, কিন্তু আজকে কিভাবে আপনি আমার গায়ে হাত দিলেন? আমার দেহে কেন গরম লাগতেছে? কুল্লু নাবিউন মাসুম আইন, আল্লাহ প্রত্যেকটা নবীকে বেগুনা মানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। জোলাইখা চিন্তা করে দেখে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য জোলাইখা ইউসুফকে নিয়ে গেলেন নির্জন ঘরে, 10টা দরজায় তালা দিয়া একেবারে নির্জন ঘরে নিয়ে গেলেন। ইউসুফ রে, এখন তুমি কি করবা? লক্ষ্য করে দেখো, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার মনের বাসনা পুরা করা লাগবে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? জোলাইখা বলতেছে এখানে কেউ নাই, তুমি আর আমি, তুমি আর আমি, কেউ নাই। ইউসুফ বলতেছে কেউ না থাকলেও আমার আল্লাহ সব দেখবে। এই কথা বলে ইউসুফ যখন পালাবার চায়,
জুলাইখা চিন্তা করতেছে যতই পালাবার চাও, দরজার তালা মারছি, চাবি আছে আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। প্রত্যেকটা দরজার তালা খুলে গেল, সমস্ত দরজার তালা খুলে ইউসুফ যখন শেষ দরজার তালায়, এমন সময় জুলাইখা রাগিনী ভাগিনী হয়ে ইউসুফের জামার পিছন দিকে এভাবে খামচে ধরছে। তালা দিয়ে আটকান গেল না, তারপরে চলে যাবে, যাবার দিব না। জামা যখন খামচে ধরছে, যার কোলে যায় আল্লাহর ভয়, তার কি কোনো জামার মহব্বত হয়? ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইখা মাথার চুলগুলো এলোমেলো করে বিচারকের কার্যালয়ে রাজদরবারে এলোমেলো চুল করে বলতেছে, ও বিচারক মণ্ডলী, যাকে সন্তানের মতন লালন পালন করলাম, সে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমাকে এমনভাবে ধরেছিল, আমি যদি আজকে নিজকে রক্ষা না করতাম, তাহলে আমার ইজ্জত বাঁচাবার পারতাম না। সঙ্গে সঙ্গে সমস্ত বিচারক বলে, জুলাইখা, এমন করে আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করেছে, কিন্তু বিচারকরা বলতেছে অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। আমি সংক্ষেপে বলতেছি, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম ভাইজান? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? এই নামাজটা এরকম ব্যতিক্রম হলো কেন? ফজর 2 রাকাত হলো জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের অল্প সময়ের মধ্যে গল্প করা লাগবে। এই 3 রাকাত বেজোর, এটা কেন পড়লে লাভটাকে, এটা বোঝানোর জন্য বলতেছি। এখন পরের দিন বিচার হচ্ছে, সংক্ষিপ্ত ভাই বলতেছি, বিচার। হাজার হাজার মানুষ আছে বিচার দেখার জন্যে। জুলাইখা তাকে ছোট্ট থেকে লালন পালন করছে, সে ইউসুফ নাকি হায় রে, নিজের মায়ের মতন জুলাইখার ইজ্জত নষ্ট করবার চাচ্ছে। এই নিমক হারামের ঢপটা কেমন? সবাই দেখতে এসে দেখে ইউসুফ দাঁড়িয়ে আছে, ইউসুফের চেহারার দিকে তাকায় দেখে এই মানুষটা এত সুন্দর মানুষ, কোনোদিন মানুষ নির্যাতন করতে পারে না, কোনোদিন বাড়ি ঘর পোড়াই দিবার পারবে না, কোনোদিন ইজ্জত নষ্ট করবে না, অপরের সম্পদ নেবে না। আল্লামা সাইদি হুজুরকে 50 বছর মানুষ বাংলাদেশের প্রত্যেকটা তাফসির জগতে দেখেছে। আপনার বলেন তো, তার চেহারার মধ্যে যুদ্ধ অপরাধের কোনো চিহ্ন আছে? মানুষ খুন করছে, বাড়িঘর লুটতারাজ করছে, হাসিনা যেগুলো কেস দিছে, হায় হায়। আল্লাহ কোরআন দিয়ে তদন্ত করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, এ কথা বললেন আল্লাহ। আর হাসিনা বলতেছে আলেমরা নাকি নির্যাতন করে। আপনার বলেন তো, ওনার চেহারার মধ্যে, সুরতের মধ্যে, কথাবার্তার মধ্যে উনি যে যুদ্ধপরাধী, নারী নির্যাতন করছে, এগুলো কি বোঝা যায়? সবাই ইউসুফকে দেখতে আশ্চর্য হয়ে যায়। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ ওই জুলাইখার ইজ্জত নষ্ট করবে, এটা বিশ্বাস হয় না। এমন সময় প্রধান বিচারপতি বলে, ইউসুফ, যিনি তোমাকে সন্তানের মতন লালন পালন করলো, আর তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, তুমি এমন নিমখারাম হই না কেন? এই কথা প্রধান বিচারক বারবার যখন বলতেছে, এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3 মাসের একটা বাচ্চা জবান খুলে বলতে, রে প্রধান বিচারপতি, শুধু জুলাইখা অভিযোগ করলো আর তোমরা ইউসুফের বিচার শুরু করলে। অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করা লাগবে। বিচারপতি কয়, কে রে? এটা কে রে? কে কথা বললো রে? তখন এক মা বলতেছে, আমার এই বাচ্চা 2.5 মাস বয়স। কি কথা কয়? প্রধান বিচারপতি বলতেছে, তা আমার কাছে নিয়ে আসো। প্রধান বিচারপতির কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা বলতেছে, রে বিচারপতি, শুধু অভিযোগ করেছে, অভিযোগ শুনে বিচার করো, তদন্ত করে দেখো, তদন্ত করে দেখো। যদি ইউসুফ জুলাইখাকে ধরবার চায়, ইউসুফ যদি জুলাইখার ইজ্জত নষ্ট করবার চায়, তাহলে জুলাইখা ইজ্জত বাঁচানোর জন্যে ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে। কারণ ইউসুফ ধরবার গেছে, জুলাইখার কী করবার গেছে, আর জুলাইখা বাঁচবার চায়, তাহলে জামার সামনে ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি জুলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ যদি তার ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে জামার পিছন দিকে ছিঁড়া হবে। এখন তদন্ত করে দেখো তো, ইউসুফের গায়ের জামার খবর কি?
সমস্ত বিচারক তদন্ত করে দেখে জামার সামনে তো ছেঁড়া দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত নাই, আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেক জায়গায় ছেঁড়া। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান বন্ধ করেছি, আমরা জবান বন্ধ করেছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু একজনের ভয়ে আমরা জবান বন্ধ করছি। প্রত্যেকটা বিচারকই কিন্তু জানতো আল্লামা সাইদি হুজুর নির্দোষী, কথা ঠিক না, কিন্তু আমরা জবান বন্ধ করেছি। মানে এমন একটা ভয় দেখাইছে, এমন একটা লোভ দেখাইছে, যে লোভের কারণে চিন্তা করে দেখেন। জোরাইকার স্বামী বলতেছে, এই বিচারক তদন্তের রিপোর্ট কি, তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে ইউসুফ দোষী, কারণ আজিজ মিশর প্রধানমন্ত্রী আর তারই বউ হলো জোলাইখা, কোনটা বাঁচায়? যার কারণে বলে ইউসুফ দোষী। সঙ্গে সে ইউসুফ একটা গান গাইতেছে, বিনা দোষে দোষী কইয়া, বিনা দোষে দোষী কইয়া ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। 23 সালের আগস্টের 14 তারিখে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করেছে। 24 সালের 5 আগস্টে ওই কালকি জোলাইখা বাংলাদেশ থেকে পলান লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচার আছে না নাই? আমার আগে আমার দ্বিতীয় বক্তা ভাই ওয়াজ করতেছিল, তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এক সময় ইউসুফকে মিশরের খাদ্যমন্ত্রী, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মিশরে যখন খাদ্যমন্ত্রী ইউসুফ নবী, তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10টা হাত পা বান্ধা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরাই আসছে। ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আমরা হলাম কিনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা আপনার কাছে একটু খাদ্য সাহায্য চাই। কিছু চোখ বন্ধ করে দেখি এরাই তো। এতই কান্না কান্দিছি রে আমি, এতই কান্না করছি যে ভাইজান হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলা দিস না ভাই, যদি আমাকে পছন্দ না করিস আমি চলে যাবো যেখানে খুঁজিস সেখানে, কিন্তু আমার এইভাবে ফেলা দিস না ভাই। এতই কান্না কান্দিছি, কিন্তু এই 10 জন আমার চোখের পানি দেখেনি, ওরা হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলা দিছে। মন বলতেছে লাগা লাগা, তোর এখন হাতত ক্ষমতা আছে, এই 10টা লাগা। আর ইমান বলতেছে মাফ করে দে, মাফ করে দে, কেন ওরা যদি কুয়ার মধ্যে না ফেলাতো তাহলে আজকে তোকে এই জায়গা কে নিয়ে আইছে? চিন্তা করে দেখেন, একটা সূত্র লাগবে তো। আপনার বুঝতেছেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। এখন বিয়ার রাতি, বইয়ের ওপর স্বামীর সন্দেহ আছে, বিয়ার বাসর রাতি। তো এখন স্বামী ঘর থেকে বার হয়েছে, তো বাপ মাও কয় ক্যারে নতুন বউ ঘর থেকে বার হলি কেন? তখন ছেলে বলতেছে, আব্বা হ্যাঁ বউ সন্দেহ হয়। কি সন্দেহ? বিয়ার আগে প্রেম করছে। তোর বাপ কয় তুই কি দেখছু? দেখিনি। তো সন্দেহ করিস কে? এরা যুদ্ধাপরাধী, এরা মানুষ খুন করছে। কখন করছে? স্বাধীনতার আগে। বাপ মা কয় পাগল, বউ লিয়ে করে রাখা, আর যেন প্রেম না করে তুই খেয়াল করবো। তখন বাপের ঝাঁকিতে ওই বউ লিয়ে করে খাচ্ছে, খাতে খাতে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি নুৎকুরও হয়ে গেছে, বুঝছেন? 42 বছর পর, জোরেক্ষণ কয় বছর পর? 42 বছর পর ওই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিচ্ছে। ওই পুরানো ব্যারাম স্বাধীনতার সময় কিন্তু শেখ মুজিবুর রহমান সব মাফ করে দিছে, জোরেক্ষণ কথা কন না কেন? কিন্তু এই হাসিনা এসে 42 বছর পর আবার এই পুরানো ব্যারাম মাথা চাড়া দিচ্ছে। তো এখন স্বামী বউ বলতেছে তোমার তালাক দেবো, বউ বলতেছে আমার দোষ কি? বলে দোষ হলো বিয়ার আগে প্রেম করছি। এই বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেবেন এতদিন পর কেন? আজকে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তারাই বলে এরা যুদ্ধাপরাধী, এরা রাজাকার। আসলে কথা কিন্তু সত্য না। বাংলাদেশকে ভারতের তলাবিহীন ঝুড়ি বানায় ভারতের করদ রাজ্য বানাবার চায়। জনগণ কথা ঠিক কিনা ভাই? লিল্লাহে তাকবীর।
একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাগরিবের 3 রাকাত নামাজ আর জুমার নামাজ লাগাতার 3 জুম্মা, ধরে কোন কয় জুম্মা? বারান্দায় নামাজ পড়বি, সর্বশেষে যেই লোকটা আসবে, সর্বশেষে যেই লোকটা আসবে, আবার সর্ব আগে যেই লোকটা যাবে, 3 জুম্মা যদি একই আমল করে তাহলে সে মানবরূপী শয়তান, তাকে 1 সন্ধ্যা খাওয়ালেই তোর মান্নত পুরা হবে। মনে আছে না ভুলে গেছেন? আমি কিন্তু কোনো ওয়াজ ভুলবো না। ফাসালি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা বিষয়ে আমার আলোচনা চলবে। এটা রজব মাস, এই মাসেই মেরাজ, জোরে কারণ ঠিক কিনা ভাইজান? মাগরিবের 3 রাকাত, জোহরের এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, তার জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এই 17 রাকাত নামাজ নিয়ে নবী সাহাবীদের নিয়ে যখন আলোচনা করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? আবু জেহেলের কিন্তু গ্রুপ আছে, গ্রুপ নিয়ে হাজির। এই গ্রুপের মধ্যে একজন তেলতালা, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে। এমন সময় নবীর কাছে একজন সাহাবী ছিল, নাম হলো হযরত ওমর। জোরেকার নাম কি? ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, এই নবী আমাদেরকে নামাজের ওয়াজ শোনাচ্ছে, তোর কোক ডাকলো কে? আপনারা বলেন তো, হযরত আবু বকরের দরজায় আবু জেহেল সকালে না যায়, যদি উমরের দরজার যেত, তাহলে আবু জেহেলের অবস্থাটা কি হতো? হ্যাঁ, এই ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বললেন, এই কাফেরের বাচ্চারা, নবী আমাদের 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছে, এখন মাগরিব শুরু করছে, এই সময় তোদেরকে এখানে আসতে বলছে কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল পাগল বানা গেছে, পাগল হয়ে গেছে, এখন গরু ফিরে যাচ্ছে, তুমি ধরো। নবী যদি বলতো ধরো, তাহলে একটা কাফেরের বাচ্চা বাঁচবি? দেখেন নেতা কাক কয়, বুঝলেন? আল্লাহ নবী বলে, ওমর এজলাস, ওমর তুমি বসো, ওমর তুমি বসো। ইসলামের আদর্শের নেতা তারাই হবে যারা কর্মীকে উস্কায় দেয় না, বরং কর্মীকে বসায়া দেয়। আজকে বাংলাদেশে ইসলামী আদর্শের নেতার যে কর্মী আছে, খালি ধরবার করলে একটার বিসিও বাংলাদেশে থাকবি না। ধরে কোন কথা, একটার বিসিও থাকবি না, কিন্তু খালি কয়। এই যে দেখেন, এই যে আসন বন্টন নিয়ে দেখছেন, আসন বন্টনে কি হলো? হ্যাঁ, এতদিন ধরে যারা কাজ করতেছে, খালি আমির বলতেছে তোমাকে ওখানে দেওয়া গেল, অমুককে দেওয়া হবে, উনি বলতেছেন উপর থেকে নির্দেশ যা হবে তাই, আমার এখানে আপত্তি। হায় হায়, কি নেতা মানার সিস্টেম রে! আর এটি আইজাকারে নমিনেশন দিয়ে দিয়েছে, একজন মশাল মিছিল, আরেকজন ই মিছিল, ও মারো ধরো। এগুলা মানুষের দল, এগুলা আল্লাহর দল না। আল্লাহর দলের কিছু সৌন্দর্য আলাদা আছে। জোরে কোন কথা ঠিক করে? রাসূল বলেন, ওমর এজলাস, বসো। উমর ফারুক যখন বসে গেছে, নবী আমার 2 হাত বাড়ায় বললেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, আপনার যখন এসেছেন তাহলে আপনারা বসেন, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলতেছি। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। রাসূল বললেন, তাহলে কি জন্য আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে। আমাদের জানবার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে চূড়ান্ত অপমান করার জন্যে, আপনি কি দরজা জানলার হিসাব জানেন? রাসূল কান্দে বলে, আবু বকর, আমি শুধু আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েন না? পড়েন না? তো যদি আপনি সামনে কাতার নামাজ পড়েন, কোনো মুসল্লি যদি বলো ভাই নামাজ পড়ছে, তো সামনে কাতার পড়ছি, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আরে ভাই পড়ছি ভাই রে, বিশ্বাস হয় না রে। এ তোর বিশ্বাস কেমনে হবি? যদি বলেন মসজিদে কয়টা ফ্যান আছে, তাহলে বিশ্বাস হবে। আপনারা কোনোদিন কি ফ্যান গোনার জন্য ঢুকছেন? তাহলে এইরকম প্রশ্ন করা মানে কি? যেই বলেছে মসজিদে দরজা জানলা কয়টা, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
আল্লাহ আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ যদি কবর না পড়েন আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন এসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, এমন করে আপনি চিন্তা করবেন না, আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিব। বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দেখে দেখে দরজা জানলা গুনে গুনে বলবেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলে নবী সেইটা দেখে দেখে দরজা জানলা যখন বলে দেয়, এমন সময় আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলেন তার চূড়ান্ত অপমান করার জন্য এসে চলো যাই কেন বলতেছেন? আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, এই চলো যাই মানে বোঝা লাগবে, পিছনে পিছনে যাই। তার বলে নেতা এই চলো যাই মানে কি? বলে ঘরের মধ্যে চল। দরজা জানলা বন্ধ করে আবু জেহেল চিল্লায় বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, আল্লাহর নবী এটা যদি শপথ করে বলেন তাহলে ঘরের মধ্যে কেন? চলেন বাইরে যাই। বাহিরে যায় বলবো। আবু জেহেল আবু সুফিয়ানের মুখটা চেপে ধরে বলতেছে, পাগল রে, জানি ঠিকই কিন্তু মানি না। ওরে যদি বিশ্ব নবী মানি, ওরে যদি আল্লাহর নবী মানি, তাহলে আমার এই ভুয়া নেতৃত্ব চলবি। আজও আবু জেহেলের যারা দল করে তারা কিন্তু বিশ্বাস করে বিশ্ব নবীর আদর্শের মতন কোন নেতার আদর্শ হবার পারে। সব মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। খোঁজরা দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। আল্লাহর বান্দারা মাগরিবের 3 রাকাত নামাজের কথা আমি আপনাদের সামনে এখন বলবো ভাই। তার আগে এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে মাহফিল, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 10 মিনিটের মধ্যে আপনারা দান করবেন। দান করার পরে আবার আপনাদের নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমাকে বলছে হুজুর ওয়াজের একটা মিডল পয়েন্টে, তো মিডল পয়েন্ট মানে কি? আমি যখন ওয়াজ শুরু করছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার বেশি ওয়াজ করছি। 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করার পরে 10টা মিনিটের জন্যে আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আপনাদের কাছে হাত বাড়ায় আর মানে চেঙ্গা দিয়ে লাভ দেওয়া উঠবেন উঠবেন না, কারণ যেখান থেকে বাড়ি যাওয়ার কোনোই গ্যারান্টি নাই। প্রথম যিনি সব কিছু আল্লাহ রাহে দান করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। নবীর দরদের বিবি খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্যে আপনারা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আর মেয়েদের বলে দিলাম, মেয়েদের কাছে আপনারা যাবেন, মেয়েরাও দান করবে। আর আপনারা যারা ভিতরে আদায় করলেন এই ব্যাগগুলো নিয়ে টেজে চলে আসেন। এখনই আদায় শেষ করা দেওয়া হলো, এই বেশি আদায়ের দরকার নেই, আগে আদায় হয়েছে। সভাপতি সাহেব বলছে যে আমাদের গ্রামে আগে আমরা আদায় করছি। তো যাই হচ্ছে যেটাই হচ্ছে এটা আল্লাহর রহমত ইনশাল্লাহ। একটু জিকির করেন ভাইজান, জিকির করে আবার আলোচনা শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান কোন গ্রামের? সাবেক কমিশনের ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। অনেক অতিথির নাম আছে, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, এগুলো অতিথিগুলো দিছে না, আসেইনি, ঠান্ডার ঠেলা। প্রথম জুম্মায় ওই বারান্দায় বসে দেখতেছে সর্বশেষে কে আছে। প্রথম জুম্মায় দেখে সর্বশেষে ওর বাপের ছোট ভাই চাচা আছে। আপনারা বাপের ছোট ভাই কি করেন? প্রথম জুম্মায় দেখে চাচা শেষে আছে। এখন মনে মনে চিন্তা করে আল্লাহ কাজ কামের ভেঙে চাচাই না হয় শেষে আছে, চাচা যেন আগে না যায়। খেয়াল করে দেখতেছে চাচাই আগে চলে গেছে। 3 জুম্মা, ধরে কোন কয় জুম্মা? দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই শেষে, চাচাই সবার আগে চলে গেল। এখন ফাইনাল জুম্মা ওই মসজিদের মধ্যে ঢুকে বলতেছে আল্লাহ দরকার হলে আরো 3 জুম্মা দেখবো, কিন্তু আজকে যেন চাচা শেষে না আসে। কারণ শয়তানকে দেখবার চাই, শয়তান যদি বাপের ভাই হয় তাহলে দেখতে কেমন লাগে। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ চাচা যেন শেষে না আসে, কিন্তু ওই চাচাই সবার শেষে আছে। এখন বলতেছে আল্লাহ আজকেই তো শেষ দিন, চাচা যেন সবার আগে না যায়। আল্লাহ যে কোনো একজন তুমি সবার আগে বের করবে, আমি আরো 3 দিন দেখবো, কিন্তু চাচা শয়তান হোক দেখবো। কিন্তু যতই দোয়া করছে কাম হয়নি, ওই চাচাই সবার আগে বাইরে চলে গেছে।
ওই একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, মান্যত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। নামাজ শেষ করার পরে ভাসতে চাচার বাড়িতে গেছে, গিয়ে বলে চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত দুপুর বেলায়। চাচা ছোট বাচ্চার মতন কান্দে। কান্দার কারণ হলো বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না, আর ভাস্তার বাড়ির চাচার দাওয়াত। ভাগ্যের ব্যাপার, ধরে কোন কিসের ব্যাপার? বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না। বলেন তো এরকম ছেলে আছে না নাই? এত ভালো ছেলে ছিল, সেই ছেলেটা বিয়ে করার পর এমন নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার পিছনে কিন্তু আপনার ছেলের বউ, মানে বেটার বউ। ধরে কোন কার বউ? আরে আপনি কি দেখে বিয়ে করেছেন? আপনি কি দেখে আপনার ছেলের বিয়ে করাইছেন? আপনি কি ডিমান্ড দিয়েছেন? আমাকে এক ছেলের বাপ বলতেছে, হুজুর আমি বড় আশা করছি আপনাকে একটু সাথে লিয়ে আমার ছেলে বিয়ে করাবার চাই। তাই আমি বললাম, ভাই বরযাত্রী যারা বাপের কুপুত্র তারা, আমি যাব না। বলে না হুজুর, একটা আশা করছি হুজুর। তো যাই হোক, বারবার কান্নাকাটি করার পরে আমি যাওয়ার জন্য রাজি হলাম। তো যাওয়ার সময় একটা গাড়ি চলে যাচ্ছি, ওই আমার ছেলের বাপ মোবাইল করে বলতেছে মেয়ের বাপকে, সাইডে একটু মোবাইল করে বলতেছে, এই আমাদের সঙ্গে কিন্তু বড় একটা বক্তা যাচ্ছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? পর্দার ব্যবস্থা করো, কারণ এই বক্তা যা দেখবি তাই কিন্তু আদত করবি। এই কথা শুনে আমি শুনবার পেলাম, কিন্তু কিছু করলাম না। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ সেই রকম পর্দা, মেয়ের এক সাইডে পুরুষের এক সাইডে, মাঝখানে পর্দা দিয়ে গলি করে দিছে। তা আমি এখন ছেলের বাপকে বলতেছি, ভালো জায়গাত বিয়ে করা আছে, ভালো জায়গাত, কি পর্দা বারে। আসলে জায়গাটা খুবই ভালো, আমার মনে হয় বংশও ভালো। সাইড থেকে একজন বলতেছে, হুজুর এ পর্দা আপনার জন্য। যেই বলছে আমার জন্যে, তখন একদিক দিয়ে আমার খুবই খারাপ লাগলো। আমি কি এতই খারাপ যে আমার জন্যই পর্দা? আমি কি বেপর্দা নারীদের দৌড়াতে ধরবো নাকি? তাহলে ওদের জন্য পর্দা না, আমার জন্য পর্দা। আবার একসময় মনে করলাম আমি হলাম পুরুষ মানুষ, পুরুষ মানুষের জন্য পর্দা লাগবেই। ধরে কোন কথা ঠিক না? আলহামদুলিল্লাহ খুশি হলাম। যাক, কিছুক্ষণ পরে আমাদের বগুড়াতে নিয়ম আছে, বিয়ে করার আগে মেয়েকে কিছু ছেলের বাপ পরীক্ষা করে। আপনাকে এলাকাতে আছে তো? এরকম মেয়েকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি বসে আছি, আমার সামনে মেয়েকে প্রশ্ন করলো, মা তুমি কি আয়াতুল কুরসি জানো? আমি চিন্তা করলাম কোরআনের সবচাইতে বড় আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, পারবি? এই চিন্তা করতে করতে মেয়েটা আয়াতুল কুরসি শুনাই দিল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এখন ছেলের বাপ বলতেছে, মা দোয়ায় কুনুত একটু বলো তো। আমি চিন্তা করলাম আমার মসজিদের অনেক মুসল্লি সূরা ইখলাস দিয়ে বেতের পড়ে, দোয়া কুনুত জানে না, হয়তো পারবি না। দেখি মেয়েটা দোয়া কুনুত পারলো। তারপরে ছেলের বাপ বলতেছে, মা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ো তো। তো মেয়েটা যে হুয়াল্লাহুল্লাযী তাসবিহ হওয়ার কারণে আটকে গেছে, মানে একই হওয়ার কারণে আটকে গেছে। ছেলের বাপ খালি বলতে হচ্ছে না, ভালো করে কও। যতই ভালো করে কবার কয় ততই আটকে যায়। ছেলের বাপ বলতেছে, না হলো না। আমি বলো হলো, হয়েছে, আয়াতুল কুরসি পারছে, দোয়া কুনুত পারছে, আর এটা পারবি না? যাও মা, তুমি গোল্ডেন এ প্লাস, তুমি ফার্স্ট যাও। মেয়েটা যখন গেছে তখন ছেলের বাপুক বললাম যে আপনার ছেলে ক্লিয়ে আসেন। তখন আমাকে বলতে, হুজুর আপনি না আমাকে দলের লোক। আমি বললাম, পাগলা তোমাকে দলের মধ্যেই ছিলাম, কিন্তু যখন আমাকে বিচারকের আসনে বসায় মেয়েকে পরীক্ষা করলে তখন সিলেক্ট করা লাগবে না? কারণ এক পক্ষে বিচার করলে হবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আনবেই না, জোর করে নিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আয়াতুল কুরসি বলো তো। ছেলেটা বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? আমি ওর বাপের দিকে তাকিয়ে আছে, ওর বাপের দিকে তাকিয়ে আছে, ওর বাপ খালি। আর বাবুকে বললাম, কে রে ভাই, মেয়েটা আয়াতুল কুরসি পারলো, আর আপনার বেটা বলতেছে আয়াতুল কুরসি কি হুজুর? এখন আপনি কোন এটা কে? ছেলের বাপ বলতেছে, বেটা না হুজুর, পাটা হুজুর, পুরো পাটা হুজুর, সারাদিন খেলে ওগুলো বাড়ায় ঘরে, এই জন্যই তো বিয়ে করাচ্ছে হুজুর, বিয়ে করলে যদি ভালো হয়। ছেলের বাপ নিজেই বিয়ের অনুষ্ঠানে বলতেছে এটা বেটা না, এটা হলো পাটা। তা আপনাকে এলাকার ছেলেদের খবর কি ভাই জান? শোনেন, ডিমান্ড নেবেন না, মহারণা নগদ দিবেন। ডিমান্ড যদি না দিয়ে মহারণা নগদ দেন,
আপনার বেটার বউ কোনোদিন বউ দজ্জাল হবে না, আপনার বেটার বউ বৌমা হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? বৌমা দেখবেন বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসবে। কিন্তু আপনি ডিমান্ড নিয়ে বেটারে বিয়ে করাইছেন, মহারণা এখন পর্যন্ত দেয়নি, এখন পর্যন্ত মহারণা দেয়নি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মহারণার খবর কি? দিম হুজুর, কি হবে? আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী সবচাইতে গরিব মানুষ, সে আলীর মহারণা নগদ। জোরে কর সুবহানাল্লাহ। মহারণা বাকি তো আর কোনো কথাই নেই, কিন্তু আমাদের বাংলাদেশে নগদ মহারণা হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুরব্বী কান্দের বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে দাওয়াত হয় না, আর তুই চাচা হয়ে আমাকে দাওয়াত দিলি। ঠিক আছে বাবা, সোমবার দিন যাবো, কোনো টেনশন নাই। এখন স্বামী আসে বউ বলতেছে, তোমার বেটার আর কোনো টেনশন নাই, শয়তানক দাওয়াত দিয়াচ্ছি। বউ বলতেছে, শয়তানের সাইজ কীরকম? তুমি যে শয়তানক দাওয়াত দিলে তার সাইজ কীরকম? স্বামী বলতেছে, খবরদার, সোমবার দিন দুপুরবেলা শয়তান আসবে, তুই একটা কথা তার বলিস না। তুই কথা বললে শয়তান যদি না খায় ফেরত যায়, তোর বেটা কিন্তু বাঁচবি না। এমন শর্ত দেওয়া দিছে। এখন সোমবার দিন চাচা ভালো পোশাক পাতি পরে বের হয়েছে, রাস্তার মধ্যে মুরব্বীদের সঙ্গে দেখা হয়। মুরব্বীরা বলে, কোথায় যাবা? বলে, ভাসতে দাওয়াত দিছে। সমস্ত মুরব্বী বলে, বেটার বাড়িতে বাপের দাওয়াত হয় না, আর তুই ভাস্তার বাড়ির দাওয়াত পাইবি, তোর ভাগ্য ভালো। ওই বকত থাবা দেখে আমি হলাম সেই চাচা। এখন দরজা দিয়ে বলতেছে, আব্দুল্লাহ আমি চাচা দরজায়। বউ দৌড়ে গিয়ে স্বামীর কাছে বলতেছে, তুমি না কইলা শয়তান আসবে, কিন্তু যেভাবে ডাকতেছে মনে হয় তোমার বাপের ছোট ভাই। স্বামী আঙ্গুল তুলে বলতে, তো কইনি, চুপ। যদি বেটায় বাঁচাবার চাস জবান যেন খুলিস না। যেই মাত্র চাচা বাড়ির মধ্যে আইছে, বাড়ির মধ্যে ঢুকেই বলে, বেটা আমি একটু দোয়া করবার চাই। আব্দুল্লাহ ভাস্তা বলে, দোয়া না, আগে খাওয়া। আগে খাওয়া দাওয়া করেন, তারপরে দোয়া। কারণ ভাস্তা জানে শয়তান যদি দোয়া করে দোয়া উল্টা হবে, এই জন্য আগে খাবার দেয়। আর বইয়ের কাছে বারবার বলতে যে, খবরদার কিছু বলিস না, এটাই শয়তান, এরে খাওয়াইলে ইমানত পুরা হবে। বউ বলতে যে, কেমনে শয়তান? বলে, পরে বলবো, আগে কামটা হয়ে যাক। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, এমন সময় চাচা বলতেছে, বাবা আমি একটু দোয়া করি, এত টাকা খরচ করে তুই চাচারে খাওয়াইলি, আমি একটু দোয়া করি। ভাস্তা হাতে ঠাসি দিয়ে বলতে, শয়তানের দোয়ার দরকার নাই। চাচা বলে, শয়তান মানে? বলে, শয়তান মানে আমার হুজুর কইছে, আমার হুজুর কইছে জুমার দিনে সবার শেষে আগে যাবে। এই কাম যদি লাগাতার 3 জুম্মা করে, তাহলে সে শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালি মান্যত পুরা হবে। কারণ বেটা হওয়ার পরে নিয়ত করছি, আল্লাহ আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। এটা শয়তান ক্ষুধা পাচ্ছে না, আপনি যে শয়তান, এটা হুজুর না করলে তাই বুঝতাম না। চাচা বলতেছে, কয় জুম্মার কথা কছে? বলে, 3 জুম্মা। আমি যেদিন থেকে নামাজ শুরু করছি সেদিন থেকে একই কাম করতেছি, সবার শেষে যাই আগে আসি। ব্যস্ত করি, তাহলে কি হলো রে? 3 জুম্মা যদি শয়তান হয়, তাহলে 100 জুম্মাত কি হবে? 200 জুম্মাত কি হবে? যারা এখানে জুম্মা নামাজ পড়তেছেন ভাইজান, 5 ওয়াক্ত পড়েন না, আপনাদের খবর কি? হাসির কথা না। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইস ফাইজ দিয়ে সেরকম সাইজ করা না। মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন করা। জোরে কথা কন না কেন? মুসল্লি কালেকশন হবে জুমার দিনে। ইমাম সাহেব খুতবা দেবে। ইমাম সাহেব যখন খুতবা দেয়, ওই খুতবাটা আমাদের বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে আরবিতে খুতবা দেয়, মুসল্লি বুঝবার পারে না। এই জন্য খুতবার আগে বাংলা দিয়া ওই খুতবার উপরে তাফসির করে বোঝানো দরকার। জোরে কোন ঠিক কিনা? যেরকম এখানে একজন বলল, বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে হুজুর যেন তাফসির করে। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। আপনি কাক দিবেন? আপনি দিবেন আপনার আমানতটা কাক দিবেন? আপনার আমানত, এত বড় ভোট, আপনার যে আমানত আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি দেখে শুনে দিবেন না? আজকে তো আমাদের এলাকায় মিছিল হচ্ছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকেই দিব। যাকে খুশি তাকে দিবার পারবেন না তো। আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে দিব। এই ভালো মানুষ যত ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার কারণে সবের একটা অংশ আল্লাহ আমার আমল নামাজ দিবে।
আর খারাপ মানুষের দিবেন, ওই যত চুরি চামারি করবি ওই আমল নামার মধ্যে পাপ ঢুকবি। হাসরের ময়দানে দেখবেন আপনার আমল নামার মধ্যে বস্তা আছে, সিমেন্টের রড আছে, ইটে আছে। কেন আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, আমার আমল নামার বস্তা সিমেন্ট ইট কেন? পাগলা তুই তাকে ভোট দিস, ওই মারিছে, তুই মানলে খালি ওর মারা হলো, তোর মারা হলো না, তুই যে সাক্ষী দিলে। এই জন্য বর্তমান প্রেক্ষাপট হলো সামনে নির্বাচন, দেখে শোনা কাম সারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনটা যদি কোরআনের পক্ষে হয় তাহলে নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না, নামাজ 5 ওয়াক্ত সংসদ থেকে পাস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাদান একটু খেয়াল করবেন, ফাসাল্লি রাব্বিকা 1 নম্বর হলো নামাজ, ওয়ানহার 2 নম্বর কুরবানি। দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা বলেন এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানির নাম হলো ওসমান হাদি। এই কুরবানির নাম কি? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ করা না, এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে প্রয়োজন হলে নিজের জীবন দেওয়া লাগতে পারে। ধরে কারণ কথা কর না কেন? এই জন্য একটা গানও আছে, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, এই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ আর কুরবানি আমল করে হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইয়াকুব ইউসুফের যখন মিলন হলো ওই সময় বাপ এবং ছেলে মিলে 2-3 রাকাত নামাজ আদায় করলো। এই 3 রাকাত নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসেবে আমাদের দিয়ে দিল। মাগরিবের নামাজ অল্প সময়ের মধ্যে জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আল্লাহ। আমি আজকে আসলে শারীরিকভাবে আনফিট, অসুস্থ, সেটা আমার ওয়াজ শুনতে গিয়ে আপনারা বুঝতে পারতেছেন। মুখটা শুকে যাচ্ছে, আমি কথা বলতেই পারতেছি না। হঠাৎ হয়তো ডায়াবেটিসটা বেড়ে গেছে, যার কারণে মুখে আর কোনো রস নেই। তাও 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে ফজরের নামাজ আমরা যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ জামাতে আদায় না করলে তার মধ্যে নেফাকি এসে পড়বে। এই জন্য ফজর এবং ঈশার নামাজ আমরা জামাতে আদায় করব। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনারা পর্দায় থাকবেন, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, দোয়া নতুন বছর আল্লাহ ইনশাল্লাহ ভালোই রাখবে, ইনশাল্লাহ, যদি এইটার পক্ষে আমাদের রায় হয়। ঠিক কিনা বলেন? ভালো তো নিজের থেকেই। জাহারাল ফাজলু মিনাল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত কিছু হয় সব বান্দার হাতের কামাই। আমাদের এই ডান হাতটা বিসমিল্লাহকে জায়গা মতো মারি হবে, জোরে কোন কথা রেখে, তাহলে ইনশাল্লাহ নতুন বছর আমাদের ভালো হবে। আল্লাহ কবুল করুক। সভাপতি সব কিছু বলবেন আপনারা? জি, বলার অর্থ হলো এটা দাও